নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকে শুরু করি। আজকে সকাল সকাল পটল বিস্কুট নিয়ে এসেছে আরুইর বাবা। হ্যাঁ, তো বেকারির বিস্কুট এগুলো খেতে খুবই ভালো লাগে। ছোট্টবেলায় আরও সুন্দর ছিল এটা, এখন তো ততটাও ভালো লাগে না, মানে টেস্টটা ততটা সুন্দর নেই কিন্তু। তো আজকে যেহেতু পটল বিস্কুট খাওয়াবে, তাই চাটা দেখেছেন কাপে নয় গ্লাসে, কারণ এক কাপ চায়ে একটা পটল বিস্কুটও হবে না। এক গ্লাস চায়ে হয়তো জোর দুটো পটল বিস্কুট খাওয়া যেতে পারে, কারণ এটা তো শুকনো খাওয়া যায় না, ভিজিয়েই খেতে হয়। তো এক প্লেট পটল বিস্কুট নিয়ে নিয়েছি, তার সাথে গ্লাসে করে চা। আর আরোহী একটু অল্প করেই চা খাবে বলেছে বলে ওর জন্য এই কাপটা নিয়েছি। আর ও একটা পটল বিস্কুট খাবে, কারণ একটু পরেই ও ভাত খেয়ে স্কুলে যাবে। কিন্তু আমি তো টিফিনের মতো একদম পেট ভরে খেয়ে নেবো, তাই আমি একদম গ্লাসে করেই চা নিয়েছি। দারুণ লাগে জানেন, সেই ছোট্টবেলার কথা মনে পড়ে যাচ্ছে আজকের এই পটল বিস্কুটটা দেখে। তবে এটাকে আমরা নেরো বিস্কুটও বলতাম। আপনারা কি বলেন এটা কিন্তু কমেন্টে আমাকে জানাবেন। চলুন, আজকে আমার রান্নাবান্না হয়ে গেছে, সকালেই তো হয়ে যায় জানেন। তো সেটা আজকে করেছি সয়াবিনের তরকারি আর সাথে ঢেঁড়স আলু ভাজা। আর এই যে আলু পোস্ত ভাজার আলুটা ভাজা হচ্ছে, এটা কিন্তু আমার বাড়িতে না, এটা পিকুর বাড়িতে। ও একটু আমাকে ফোন করে ডাকলো, আজকে ওর অনেক কিছু রান্না বান্না আছে, তো একটু হেল্প করার জন্য। তো আমি চলে আসলাম। এই দেখুন, আমি এখন আলু পোস্তটা ভাজছি, ওর অলরেডি ডাল সিদ্ধ হয়ে গেছে, ভাত হয়ে গেছে। তো একদিকে পোস্তটাও আমি ভাজতে বসিয়ে দিয়েছি। পোস্তটা আলাদা করে একটু ভেজে নিলে তাহলে এই তেলের মধ্যে পোস্তটা থেকে যাবে না। জাস্ট আমি ভাজা পোস্তটা আলু ভাজার সাথে ছড়িয়ে দেব। আপনারাও যদি এইভাবে আলু পোস্ত ভাজা করেন, তাতে তেলটা কিন্তু নষ্ট হবে না। এই দেখুন, আলু পোস্ত ভাজার মতোই হয়ে গেছে, আর পটল ভাজার মতোই আলাদা সুন্দর হয়ে গেছে। তো তারপর আমি বাড়ি ফিরে স্নান টান সেরে পুজোটা করে নিলাম। প্রায় এখন ধরুন 12:30টার মতো বাজে। তো এখন আজকে আমাদের বাড়িতে অন্য এক অতিথি খাবার খাচ্ছে। দেখুন তো কে চিনতে পারছেন কি না। আর ওই তো সকালে খাবার খেয়ে স্কুলে চলে গেছে, এখন খাচ্ছে রিক। আজকে ওর মায়ের শরীরটা অসুস্থ, তাইও আজকে আমাদের বাড়ি ভোজন করতে চলে এসেছে। এবারে আপনারা ভাবছেন একদিন একটা বাচ্চা খেতে এসেছে, দেখো সয়াবিনের তরকারি আর ঢেঁড়স আলু ভাজা খাচ্ছে। না মশাই, কালকেরে আছে শিবরাত্রির ব্রতর জন্য, তাই আজকে নিরামিষ হয়েছে। হয়তো সবার বাড়িতেই হয়েছে, তাই না? তারপর সন্ধ্যাবেলা আরুইর বাবা নিয়ে চলে আসলো একটু চুরমুর। আজকে সারাদিন কিন্তু খাওয়া দাওয়াই চলছে। নিরামিষ তো কী হয়েছে, খাওয়া দাওয়া কি বন্ধ যাবে নাকি? সন্ধ্যাবেলা বেশ খিদে পাচ্ছিল, চুরমুর দিয়ে মুড়িটা সুন্দর করে মাখিয়ে ফেললাম। কি দারুণ লাগছে দেখুন, টেস্টটাও সুন্দর হয়েছে। আরুইকে একটু দিলাম শুধু চুরমুর, কারণ ও একটু আগেই খাবার দাবার খেয়ে পড়তে বসে গেছে। তো আবার ফেরত দিলে, বললো না মা, আমি একটুখানেই খাবো, আর খাবো না। তো এইসব জিনিস আবার কেউ ছাড়ে নাকি বলুন তো? তো চলুন আপাতত আমরা খাই। তবে এটা তো শুধু খেয়ে শুয়ে পড়লে হবে না, আবার রাতের জন্য খাবার বানাতে হবে। তো আজকে রাতের খাবারে আছে একটু কুমড়ো আলুর তরকারি আর সাথে রুটি। আপাতত আমি তরকারিটা বসিয়ে দিয়েই খাবারটা খাচ্ছি, এরপরে শুধু রুটিটা সেঁকবো আর গরম গরম খাওয়া হয়ে যাবে। তো চলুন, আপাতত রুটি আর তরকারি আমার কমপ্লিট হয়ে গেছে রান্না। তো আরোহী অল্প করে খেয়ে নিয়েছে আগেই, তো সেই জন্য এখন আমি আর আরোহীর বাবা দুজনে মিলেই খেতে বসেছি। তো ফ্রেন্ডস, কুমড়োর তরকারি হালকা ঝাল মিষ্টি, বেশ দারুণ লাগে জানেন গরম রুটি দিয়ে। সাথে যদি একটু ছোলা দেওয়া থাকতো আরও ভালো লাগতো, তবে আজকে ছোলাটা দিইনি, শুধুই বানিয়েছি। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। টাটা।